জানিয়া রাখবা যদি কোনো ইলামে বাবার মুখ যদি খালি দিয়া আমার মুখরে যদি খালি দিয়া মা বাবারে লজ্জিত করিয়া ভাই বিরাদর গোষ্ঠী গাড়ারে যদি লজ্জিত করিয়া এই মেয়েটা যদি না কইয়া যদি বাবার বাড়ি ছাড়িয়া আর এক ছেলের সঙ্গে যায় গেছে গিয়া তোমার মধ্যে কোনো গ্যারান্টি নাই ছেলে হয়তো খাইল তোমারে ছাড়ি দিতে পারে ফালাই দিতে পারে তুমি পরে খার কুলো যাইতায় খার দ্বারো যাইতায় তবুও মা বাবা এত পাশান নাই মেয়ে যত দুষ্করক ছেলে যত দুষ্করক ছেলেরে আবার মা বাবায় কুলো লয় তবে জীবনের মধ্যে তুমি জমিন এইভাবে বরবাদি হইও না ধ্বংস হইও না জানি শুনি ভুল আর করিও না কোনো জায়গাত কোনো মেয়েরার মধ্যে ইলা গলতি হয়েছে খালি যে ছেলেরার দোষিলা নাই আমরা দোষী অমুক জায়গার ছেলেরা বা মেয়েটা লইয়া গেল গিয়া হ্যাঁ হই না কোনো সময় দেখ রাইনি অমুকর হুয়া অমুকর মেয়ে ফুড়ি লিয়া গেছে গিয়া হইয়া খালি ছেলেরারে দোষী অবা ছেলে নিব কিলা মেয়ে যায় না তিন দেওয়ার টানিয়া কই যায় জি না এর লাগে কিছু মেয়েরা আসন তাই নো বেড়া লাগাই বুঝেছেন ও এরা বেড়া লাগাই আর ছেলেরারে কইলে বাদে বলে তুমি নেওনাতে আমি মরি যাই আর বুঝেছি দেখো আর ছেলে বইতে পারবো ও ফাঁস লাগি যাই আর ফাঁস লাগি যায় দৌড়াইয়া হেই নাই লইয়া বেঙ্গালুর বুঝেছি ও আল্লাহ গটের আপনার দেশ হো জলদি মরি যাইতরা কিওর মরতা ডর দেখানো দেখছি বালা করি মশলা নিয়ে কদিন জি না এটাও হেরে হেরে আখতা মরণ যেটা আউরি খেরো বেড়া লাগিয়া বুঝেছি হয় বালা এটা একটা মরণ না এটাও বেহামা গুণ মরণ যে গুণ এক দৌড়াত দুই এগু লাগিয়া মরণের মাঝে মাঝে ওলা ও এক দৌড়াত লাগিয়া মরণ এগুলো সব থেকে বড় ব্যাকল নানি কোন যায় জীবনে এগিয়ে আর ঘুরে ভাইবার লাগি অত মায়া মহব্বত আর বাদে দুই এগু দৌড়াত লাগি মরি যান গাছও মানছে কুসাইয়া নামাইতে হালটা নিয়ে হলে হাই রে হাই এর লাগিয়া এটা আসলে বালা নাই আগে দি যে দিন আর আমরা ছেলেরা মেয়েরা যারা যুব সমাজ বয়স 15 হয়েছে 16 হয়েছে 18 হয়েছে 20 হয়েছে খেয়াল করক্কা সময় মতো বিবাহ করয় জীবনে কোনো অসুবিধা নাই উপযুক্ত সময়ে বিবাহ করয় আর আপনার কোনো চিন্তা নাই তবে এই জিনিসটা কিছু খারাপ আমরার দেশ মানছে কিছু নিন্দা করেন ও কম বয়স আখতা কোনো মেয়েরা যায় গিয়া বাবায় সে মতো মায়া করিয়া আদর যত্ন করিয়া মেয়েটারে ফালিছ কিন্তু ও বাবার মুখ খালি দিয়ে মেয়েটা যায় যাই না না যায় এর লাগি বড় দুঃখজনক ব্যাপার জানিয়া রাখবা যদি কোনো ইলামে বাবার মুখ যদি খালি দিয়া আমার মুখরে যদি খালি দিয়া মা বাবারে লজ্জিত করিয়া ভাই বিরাদর গোষ্ঠী গাড়ারে যদি লজ্জিত করিয়া এই মেয়েটা যদি না কইয়া যদি বাবার বাড়ি ছাড়িয়া আর এক ছেলের সঙ্গে যায় গেছে গিয়া তোমার মধ্যে কোনো গ্যারান্টি নাই ছেলে হয়তো খাইল তোমারে ছাড়ি দিতে পারে ফালাই দিতে পারে তুমি পরে খার কুলো যাইতায় খার দ্বারো যাইতায় তবুও মা বাবা এত পাশান নাই মেয়ে যত দুষ্করক ছেলে যত দুষ্করক ছেলেরে আবার মা বাবায় কুলো লয় তবে জীবনের মধ্যে তুমি জমিন এইভাবে বরবাদি হইও না ধ্বংস হইও না জমিনও তুমি ইলা ধ্বংস হইও না বরবাদ হইও না তোমার লাইফটারে তুমি নষ্ট করিও না তোমার লাইফও দাগ বালাইও না চেষ্টা করো সময় হ্যাঁ এর জন্য ইলা জীবনে কম বয়স অ্যাক্সিডেন্ট যেটা ওইবার হয়ে গেছে যাতে আমরা আর আগে দিই এটা ওইতো না আল্লাহ আমরারে হেফাজত করো ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় তার স্বামী বড় গরিব আসলা বাবা এরপরে রাসূলুল্লাহ আলীর সঙ্গে কেন বিবাহ দিলাইলা জানিয়া রাখবা যদি কোনো ইলামে বাবার মুখ যদি খালি দিয়া আমার মুখরে যদি খালি দিয়া মা বাবারে লজ্জিত করিয়া ভাই বিরাদর গোষ্ঠী গাড়ারে যদি লজ্জিত করিয়া এই মেয়েটা যদি না কইয়া যদি বাবার বাড়ি ছাড়িয়া আর এক ছেলের সঙ্গে যায় গেছে গিয়া তোমার মধ্যে কোনো গ্যারান্টি নাই ছেলে হয়তো খাইল তোমারে ছাড়ি দিতে পারে ফালাই দিতে পারে তুমি পরে খার কুলো যাইতায় খার দ্বারো যাইতায় তবুও মা বাবা এত পাশান নাই মেয়ে যত দুষ্করক ছেলে যত দুষ্করক ছেলেরে আবার মা বাবায় কুলো লয় তবে জীবনের মধ্যে তুমি জমিন এইভাবে বরবাদি হইও না ধ্বংস হইও না জমিনও তুমি ইলা ধ্বংস হইও না বরবাদ হইও না তোমার লাইফটারে তুমি নষ্ট করিও না তোমার লাইফও দাগ বালাইও না চেষ্টা করো সময় হ্যাঁ এর জন্য ইলা জীবনে কম বয়স অ্যাক্সিডেন্ট যেটা ওইবার হয়ে গেছে যাতে আমরা আর আগে দিই এটা ওইতো না আল্লাহ আমরারে হেফাজত করো
ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় তার স্বামী বড় গরিব আসলা বাবা। এরপরে রাসূলুল্লাহ আলীর সঙ্গে কেন বিবাহ দিলাইলা? আরে বিবাহ দিছনো কারণে হযরতে আলী কিন্তু বড় বালা আসলা, আলীর ব্যবহার সুন্দর আসলো, আলীর চলা চরিত্র বড় ভালো আসলো, হযরতে আলীর মধ্যে দিনদারি আসলো। ফাতিমারে আল্লাহর রাসূলে বিবাহ দিলাইলা আলীর সঙ্গে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেদিন তাকিতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাই আল্লাহর বান্দেগান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিয়েছেন হযরতে আলীর সঙ্গে। হযরতে ফাতিমা একদিন বেমার, হঠাৎ আল্লাহর রাসূলের কাছে খবর গেল আপনার কন্যা সন্তান ফাতিমা বড় অসুস্থ বেমারি অবস্থায়। আল্লাহর রাসূল গেছেন ফাতিমার বাড়িত, যেই সময় গিয়া পৌঁছিলা গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে তান শোয়া অবস্থায়। ফাতিমা বিছনার মধ্যে শোয়া। হাসান বিন আলী এক সাহাবীরে সঙ্গে লইয়া খেয়ে গেলা বললে রাসূলুল্লাহ গেলা, গিয়া দেখুন ফাতিমা বিছনাত। ডাক দি কইলা, গো ফাতিমা তুমি বেমার, আমি দেখা তাইছি বলে আপকা আব্বা গর। গিয়া দেখুন গার মধ্যে কাপড় এখান ফালাইল, এই কাপড় দিয়া শরীরটা পুরা ডাকা না, এক সাইড এক অংশ বাহির হয়ে গেছে। রাসূলুল্লাহ তার মেয়ের কাছেও তাই নিজে শরম লাগছে, পর্দা করছেন, চাদরটা দিয়ে টান দিছেন ফাউর দিকে, আবার ফাউটা ডাকিলা দেখুন ফাতিমার বুক বাহির হয়ে গেছে গিয়া, আবার কাপড়টা দিয়ে টান দিলা বুক বাজু ডাকিলা দেখুন ফাও বাহির হয়ে গেছে। আমার নবী যেইভাবে 2-3 বার টান দিয়ে তার নিজে বুঝছেন আমার ফাতিমার শরীরটা ঢাকার জন্য দ্বিতীয়বারের মতো আর কোনো কাপড় নাই। ওই সময় ফাতিমার শরীরের বুক বাজু ঘুরিয়া রাখলা, হইলা গো ফাতিমা তুমি কেমন আছো, তোমার আমি দেখা আসছি, তোমার শরীরের অবস্থা কি? বলে আব্বা তাকি আমার বেমার কিছু কমছে, আরাম হয়েছে। বলে গো ফাতিমা জানিয়া রাখো তোমারে আমি কই আর তোমার স্বামী এখন কই কোন জায়গাত গেছো? ওই সময় ফাতিমা জানাইলা বলে আব্বা আমার স্বামী কই খাজে গেছন বাহির হইয়া, এখনো পর্যন্ত ঘরে ঘুরিয়া আসছেন না। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার এক সেই কথা কোয়ার পরে, মানে রাসূলুল্লাহর সেই কথা খান কোয়ার পরে রাসূলুল্লাহ কইলা গো মা ফাতিমা আলী কোন জায়গাত খাজো গেছন? খাজো গেছুন কোনো মানে খাজ করিয়া কি খড্ডা গমা? ওই সময় ফাতিমা জানাইলা আব্বা গত 5 দিন একবার খাজে গেছ লাগিয়া কোনো ভাই খাজ পাইছেন না, কোনো খানিওয়ান তাওয়ার ছইন না, পরের দিন গেছন আবার কোনো কাজ পাইছেন না, আইজ যেমনে বাইর হইয়া গেছন এখনো পর্যন্ত ঘুরিয়া আসছেন না। আমার স্বামীর হাতের টাকা পয়সা নাই। বলে গো মা ফাতিমা কি খাইতরাই? বলে আব্বা খাজুরের পানি খাইয়া দিন কাটাই। আর
প্রায় 3 দিন হয়ে গেছে গিয়া ঘরের চুলার মধ্যে আগুন জ্বলছে না। আলী খামো গেছন, কোনো কাজ কাম পাইছন না, কোনো সামানও ঘরের মধ্যে আনতে পারছন না। ফাতিমা ঘরের মধ্যে বিছনার মধ্যে বেমারি অবস্থায় শোয়া। ফাতিমায় কিন্তু একটাবার আলীরে দোষারোপ করছন না বাবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইত্রা, ও আব্বা আজকে 2 দিন হয়ে গেছে খামো গেছলা, কোনো ভাই খাস পাইছন না, ঘরের মধ্যে কোনো সামান আনতে পারছন না, কোনো সামান নাই, শুধু খাজুর আর পানি খাইয়া ঘর থেকে তাই বাইর হইয়া গেছন। বলে গো মা ফাতিমা, তোমাদের জিন্দগিটা কেমন কাটে? ফাতিমা ওই সময় জানাইলাও, আব্বা আমার কোনো অসুবিধা নাই, খুব সুখ শান্তিতে আমার আপনার দামানদর করো, আপনার সাহাবীর করো, আমার জিন্দগিটা বড় সুন্দর হইয়া কাটের, কোনো অসুবিধা নাই। গড় 3 দিন হইছে খানি নাই। এরপরেও ফাতিমায় কিন্তু তানা আলীরে কোনোদিন দোষিছই না, কোনোদিন কঠোর কথা কইছই না। ভাই মুসলমান, আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মা বোনেরা আছেন বাবা, জানিয়া রাখক্কা সামনে বাজার থাকি শাড়ি কিনিয়া না নিয়া দেওয়ার পরে মা বোন হলে শাড়ির ইট্টা মারিয়া বার ঘুরাইয়া দিলাইন। শাড়ি পছন্দ হয়েছে না, ও গো মা তোমার যদি শাড়ি পছন্দ হয় না, তোমার স্বামীর সঙ্গে নিয়া তুমি মার্কেটও যাইতে পারো, অধিকার আছে, যা পছন্দ করিয়া শাড়ি কিনিয়া আনো, কিন্তু স্বামীর মনে এইভাবে আঘাত কান্তা দিও না। স্বামীরে ঘুরাইয়া কাপড় ইট্টা মারিয়া বার ঘুরাইয়া দিলাইদ্রা। সামান্য জিনিসের যদি কমি হয়ে যায় তাহলে স্বামীরে কঠোর কথা গোলা কইত্রা। কিন্তু ফাতিমা এমনের জন্য তোর নারীদের সর্দার আল্লাহ বানাইছেন না, যে ফাতিমা আলীর ঘরে রইছন, ঘরে খানি নাই, কিন্তু একটা দিন আলীর মনের মধ্যে কোনো বড় কথা দিছেন, বড় কথা দিয়ে আঘাত দিছেন না। হকা সুবহানাল্লাহ। এই নসলা রাসূলুল্লাহর আদর্শবান মহিলা ফাতিমা। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মহিলা, আল্লাহর রাসূল ফাতিমারে খুব বেশি আদর যত্ন করতাম। রাসূলুল্লাহ ফাতিমার একদিন কইলা, গো মা আমি তো তোমার আব্বাজান রাসূলুল্লাহর জমিনের মধ্যে আর বেশি দিন থাকতাম না গো মা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া ফাতিমা এত নিজে কান্দন আরম্ভ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ ডাক দিয়া নিয়া খানোর গুড়িত নিয়া কইলা, মা ফাতিমা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হওয়ার পরে এই বিশেষ করিয়া মদিনার জমিনের মধ্যে 2 নম্বরের সিরিয়ালে যেন যাইবা, এই নইবা গিয়া ফাতিমা। হকা সুবহানাল্লাহ। নবীজি কি গায়বের খবর জানেন না বাবা? আমার নবী ফাতিমার কথা কইয়া ডিক্লিয়ার দিয়ে গেলা গিয়া বাবা। এর কারণে ফাতিমা আগে খান দিছ, এখন তান হাসি আরম্ভ করছন। আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করছন, ও ফাতিমা তুমি আগে হাস খান দিলাই, এখন তুমি হাসো কেন কৌসান গো ফাতিমা? ও সময় ফাতিমা এখন আমার আব্বা এখন খুশির সংবাদ দিছন, যার কারণে আমি এখন হাসিয়ার। আমার আব্বার ফেরেও সিরিয়াল আমি দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়েছি মগিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ফাতিমা এমন একজন মহিলা আসলাম, যে মহিলা তো আদর্শবান মহিলা আসলা। হজরতে ফাতিমার জীবনের মধ্যে তান তাকে কোনো ফাঁসা বুড়া খামসাদি রইছে না। এর কারণে হজরতে ফাতিমারে আল্লাহর রাসূলে জানাইছেন, তোমারে জান্নাতের নারীদের সর্দার আল্লাহ কিয়ামতের দিন বানাইবা। হযরতে ফাতিমা একদিন আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কিয়ামতের দিন ময়দানে মাশর আপনি কইলা সারা বুঝিন উলঙ্গ মানুষ থাকবা, আমিও ফাতিমা থাকবনি। বলে হ্যাঁ তুমিও থাকবাই। বলে ও আব্বা আমার কি শরম লাগতো না নি? বলে না গো মা কোনো শরম লাগতো না। হাসরের ময়দানে মানুষ যেই সময় ইয়া নফসি কইবা, মানুষের দুজকের আগুন দেখিয়া মানুষ বেহুশ বেকরা রই যাবা, হুশ জ্ঞান থাকতো না। সারা উলঙ্গ অবস্থায় থাকবা, খেও খেওর বা চাইতো নাই, মানুষ কিলা দুজকের আগুন থাকি বাঁচি দাম। বলে ও আব্বা হাসরের ময়দান কিয়ামতের দিন সর্বপ্রথমে জান্নাতের পোশাক কারে পরিধান করাইবা? বলে আল্লাহর যাতে সর্বপ্রথমে ইব্রাহিম খলিলুল্লাহরে জান্নাতের কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। বলে ও আব্বা কিয়ামতের দিন ময়দানে মাশর আপনারে আমি কোন জায়গায় পাইমু? আপনি হত মানুষ থাকবা, কোন জায়গাতে আপনারে আমি তালাশ করিয়া পাইমু? আমার নবী কইলা, গোমা ফাতিমা
কিয়ামতের দিন তুমি আমার মিজান যে জায়গা থাকবো মানে নেকি ওজন করইব বদি ওজন করইব সেই পাল্লার নিকটে তুমি আমারে ভাইবাই বলে ও আব্বা এই জায়গা যদি ভাই না আর কই ভাইবাই ও কই ভাই মু আব্বা জানাইলাও গো মা ফাতিমা আমি আর একবার থাকবো কোন জায়গায় ফুলসিরাতর ঘাটো আর একবার থাকবো আমি কোন জায়গাত বলে আমি বিশেষ করে হাউজে কাউসারের পানির দ্বারো আমি সময় এক জায়গার মধ্যে থাকতাম না আমার নবী খালি দৌড়াইতে থাকবা একবার যাইবা ফাল্লার দ্বারা কোন উম্মতর নাকি কম হই যার একবার যাইবা আরে আমার উম্মতকলরে ফুলসিরাতর ঘাট খান্তাম কিলাফাজ করতাম আমার উম্মতকলে হাউজে কৌসরের পানি খাইত্রানি নবীজি চিন্তিত থাকবা আসরের ময়দানে বাবা যার কারণে আমরা উম্মত হইয়া যে নবীর কারণে জমিনের মধ্যে আল্লাহ আমরারে ফাটাইছেন এই নবীর আদর্শ সবকিছু আপনার আমার মধ্যে থাকতো বাবা আমরা নবীর প্রতি মহব্বত রাখতাম আমরা নবী রেখে কতটুক মহব্বত করি আর নবী রেখে কতটুক দিল দিয়ে আমরা মায়া করি আর বাবা যে নবী কিয়ামতের দিন উম্মতের জন্য এক জায়গার থাকতা নাই একাধারে কয়েকটা জায়গার মধ্যে তাই খালি দৌড়াইতে থাকবা আর আমরা কিয়ামতের দিন সারা খালি জফি মুইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আর আমার নবী সজিদার হালতের মধ্যে পড়িয়া খালি কইবা ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি যার জন্য আল্লাহর বান্দেগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শবান এক সাহাবী আসলা ব্যবহার সুন্দর আসলো শক্ত ঈমানওয়ালা সাহাবী আসলা হযরতে আলী এর জন্য আল্লাহর বান্দেগান আলীর ঈমানটা বড় মজবুত আসলো কমি নাই কত শক্ত ঈমানওয়ালা হযরতে আলী আসলা মিশকাত শরীফের যে হাদিসটি আমি তিলাওয়াত করলাম আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رسول الله ফরমায় ঈমানের মধ্যে ডাল হইল গিয়া 70 টাকি আরো উর্দি ঈমানের ডাল 70 টাকি তার আরো উর্দি ফাফজালুহা এর মধ্যে সবচেয়ে বালা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করা মানে আল্লাহরে ঈমান আনা আল্লাহ বলিয়া বিশ্বাস করে আল্লাহর জাতর উপরে ঈমান আনা আদনা ঈমানের দরজা কইরা আদনা ঈমান ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তার মধ্যে খাটাকুটি বাসা রাস্তার মধ্যে খাটাকুটি যেটা বাসা ইতইল গিয়ে একবারে আদনা দরজা বুঝাইছেন নি মা রাস্তার মধ্যে যদি কোনো খাটা পাই কোনো ডাল বাইন কোনো গোসা বাইন যেটা পাইবা ওটা বিশেষ করিয়া আপনি ফালাইতাম এটাই লগে ঈমানের একটা বঙ্গ আর রাস্তা বড় হইতে সময় বড় হওয়ার দরকার প্রয়োজন আছে অমুকে সার তাহলে আপনি যদি দেন মানুষরে যদি হাঁটিবার রাস্তা দেন মানুষরে হাঁটিবার যদি সুবিধা করিয়া দেন জানিয়া রাখবে আপনি বেহেশতর রাস্তা আপনার জিন্দগিতে আপনি কুশাদা করডা সুবহানাল্লাহ রাস্তার লাগি মাঝে মাঝে খাওয়া যায় আমরা জায়গা দেই না ইলা আছে নানি দেখুয়া দেন জানি ইনু এক হাত গেলে কমেন না এক হাত মরতে নিমুনি আমরা কোন চাই জি না আর রাস্তা এক হাত নিচে সড়কর দ্বারা মনে করক একটা খাওয়া যাইছে 2 হাত নিচে হিসাব করি আপনার জমিনের টুকরার থেকে 2 হাতে গেছে গিয়ে 2 যষ্টি যায় না 2 যষ্টি কিন্তু 2 যষ্টি নিচে আগে বিকিছে 20 লাখ করে বিঘা আর এবার যখন বড় রোড হয়ে যাইব বড় রোড হওয়ার পরে আপনার 2 যষ্টি কমলে কি তৈল এই জায়গার দাম হয়ে যাবে বেলু হয়ে যাবে 30 লাখ বাড়ছেন না কোন যায় আমরা ওখানটা বুঝি না আমরা রাস্তার জায়গা দেই না রে দরবার বেড়া সারা লাগাইয়া খাম বন্ধ হয়ে যায় কি হয় না নি হ্যাঁ খাম বন্ধ হয়ে যায় প্রায় জায়গা খাম বন্ধ হয়ে যায় রাস্তার আমরা জায়গা দেই না রাস্তা বড় হইতো রাস্তা না হইলে রাস্তা বড় না হইলে আপনারা ইতা মাশাআল্লাহ এখন শুকরিয়া জায়গা দিছেন গতিকে আগে ইলে একদিন আসলো আইলে দি বন্ধে দি আইল ঠেলেই আওয়াজ করছি আমরা আমি নিজে আইছি পয়লা নতুন বেলা একবার আইসলাম আইল খাটিয়া দেওয়া আইলে দিয়ে আইছি বাদে তো রাস্তা হয়েছে না জয় তুই নতুন আইসলাম ফন্ড বা ষোলোর কথা কইয়া ফন্ড উন্ড হইব বহুত লড়াই করছেন বাবা যে কইতে ভাই বুঝা লড়াই তো বউ হয়েছে তো বউ যাক দিস দেওয়ায় রাস্তা হয়েছে তোমার লড়াই হয়েছে কিছু লড়াই হয়েছে ও দেখবা ই বাজু মারি আইবা আখটা খানে ব্রেক মারি দিছি ও এক জোড়া জায়গা তো থোড়াত বেড়ানো বাদে সারাই মানজি উঠে ছুটাইলা গিয়া দেখবা আর একবার খাল বাড়ি গুলি বের লাগিস
ইবারে আমারই বা কালভার্ট দিয়ে শেষ বন্ধ করে দিয়েছে। এখন স্যাংশন হয়েছে কালভার্ট 3টা, কমসে কম তো 2টা যদি কন্ট্রাক্টরে দেয় না বিল বাস হই বলে কোন যায়, তার বিল বাস হইতো না। এখন বিপদী তো আমরা, এখন বেটা তো বিপদী, আমরা কিচ্ছু না, ও আমরা ওটাও বুঝি না। মাশাল্লাহ। আচ্ছা ওনারা হোক। আপনার নাম? নানি দাদা দাদি তামাম রে মাফ দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দা হলে যে যে মকসুদে দিতরা নেক মকসুদ রে আপনার যাতে পুরা ফরমাও ইয়া আল্লাহ, আমিন। যাই হোক, এর লাগি ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার মধ্যে খাটা কুটা যেটা ওটা বাসিতা। এর লাগি ইটা বালা রাস্তাত হালু মারিয়া তুইতা না, বুঝাইছেন? সেও যদি এখন বলে থই দিতাম আইয়া থাবাটো আছে গোসা গাড়ি আছে, এটা বাদ খাম। দেখো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, মুসা নবীর জমানার কথা, ই নবীর না, আমরা নবীর না, মুসা নবীর জমানাত একদিন তাই রাস্তা বা হাঁটিয়া যাইতরা, বাচ্চারা সেরসেরি গেলাইতরা। সেরসেরি বুঝাইছেন? কুল দিয়া হো ওটা, ও এক সেরসেরি গেলাইতে। আমরা হরুবালা কয়দিন গেলাইছি সেরসেরি গেলাইতরা। তাই দেখুন এগু বাচ্চা অনেক দাঁড়ো, হে চৌকে দেখে না আন্দা, চৌকু কেমনে বালা, চৌকে দেখে না আন্দার, হে তো চৌকে দেখে না খালি হাসের হইলারে ব্যবহার কিতা দাঁড়ো গিয়া দেখুন গু আন্দা। আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ আপনি তো চাইলে আন্দাই ঘুরে বালা করে দিতে পারো, লগর বাচ্চানতে খেলাইতরা, বাচ্চাটা কিন্তু চৌকে দেখার না, কিন্তু না দেখে খেলার না, কিন্তু খালি হাসেন। আল্লাহ আমি মুসা কই আর বাচ্চা গুতা বালা করিয়া দিলাম কানা। আল্লাহ কইলা, মুসা তুমি যেহেতু কইছো তাহলে তার মুখলা মুসা মারো, দেখবা তার চোখ ভালো হয়ে যাইব। মুসা খুশি হইয়া মুখ যেমনে মুসা মারছন হাত দিয়া, বাচ্চা এগুর চোখ একবারে ভালো হয়ে গেছে গিয়া। এক বুধ পাইছেন, খুশি হয়েছে, খুশি হইয়া তো তার লাগে খেলা আরম্ভ করছে। কয়দিন বাদে মুসা নবী আবার ওবা যাইতরা, সাইয়া দেখুন হো যে গিয়ে যেগুর চোখ বালা করে দিছিলা, ও গিয়ে খালি অন হালু গাড়ের, খালি হালু গাড়ের, বুঝাইছে? হইলা রে উপায় নাই রে, ইগুর তো চোখ বালা করি আল্লাহর কাছে কইলাম আর চোখ ভালো হইল, আর গিয়ে কোন দেখি হালু গাড়ে হাবু হুরতে মারলি, বুঝাইছে? কিতা করা যায় চিন্তাত পড়লা। কইলা, ও আল্লাহ আমি তো বিপদী বলে কিতা বলে, ইগিয়ে তো দুনিয়াত আইজ দেখছি গতিকে ভালো হয়েছি, ইগিয়ে আইজ হালু গাড়ের খাইলে আরো কিতা করব। আল্লাহ অবু জেলা আসলো করিয়া দিলাম। বলে ও মুসা ও বুঝবাইছো নি তুমি? বলে আল্লাহ আমি ও বুঝছি। বলে জিও বুঝছি। বলে কিতা বুঝছো? বলে আল্লাহ কিতা বুঝছো তো হালু গাড়ি রোগা। বলে না না ও মুসা জানিয়া রাখো, এর আমি চোখ রাখছি না, চোখ দিছি না, আমি তার চোখটা দিছি না, তার কারণ কি? কারণ আমি আল্লাহ খুব বেশি জানি, খুব বালা জানি। তুমি কইসলে অনুরোধ করলে আমি চোখ বালা করিয়া দিলাইছিলাম, দেখছো নি গিয়ে হালু মারিয়া রাখছে। তাই তুমি আবার যখন কইতে আমি তারে অন্ধ করিলাম, তুমি যাও আবার চোখের মধ্যে মুসা মারো। মুসা গিয়া ঘুরে ধরিয়া আবার চোখ মুসা মারছো না, আবার জেলা আসলো ওলা অন্ধ হয়ে গেছে গিয়া। বুধ হইতে এর লাগি দেড়ার ভালো হইয়া কি হাল্লত করছি, হ্যাঁ কি হাল্লত করছি। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতো বাবা। শরম যদি মানুষের মধ্যে থাকে না, তাহলে মানুষ গুনার মধ্যে মানুষ অগ্রসর হয়ে যায়। হায়া শরম থাকতো প্রত্যেকের মধ্যে, হায়া থাকতো, শরম থাকতো। শরম এটা ঈমানের অঙ্গ, আর শরম না থাকলে মানুষে গুনাহ বেশি করে। শরম ভাঙ্গি গেল মানুষে গুনাহ বেশি করে। এর লাগি শরমটা থাকতো, চকুর পর্দাটা থাকতো, মুখের পর্দা থাকতো। মানুষে মুখ দিয়া মানে আউরি মাতিত না, বেশি মাতিলে মানুষের মুখটা নাভাগ হয়ে যায়। অধিক মিশা মাত মাতিলে মানুষের মুখ নাভাগ হয়ে যায়। মিশা মাত মাঝে মাঝে মাতন না নিয়ে এক গুঁড়ো মানুষে মাতিয়া, আর মিশা মাততে লগে খসম হয়, আছে না? মিশা মাতিলাম বিশেষ করে আছে ওয়াকুকুল ওয়ালি ওয়াকাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস। মিশা মাতর খসম খাওয়া যারা, মিশা মাতর লাগে মানুষ যারা বিশেষ করিয়া খসম খাইন, বাবা জানিয়া রাখবা, মিশা মাতর লাগে খসম খাইলা কিন্তু কবিরা গুনাহ করলাম। মাশাআল্লাহ। এর নাম কি দা? আচ্ছা যাই হোক, মুরব্বী সাহেবের নাম পাইয়ার না, তার মা বাপ যত মুর্দেগান
সারার লাগি জি ফুরকান উদ্দিন সাহেব দোয়া চাইছেন মুরব্বী সাহেবে সারা মুর্দেগানোর লাগে দোয়া চাইছেন 100 টাকা দিছেন আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর হরক্কা সবে হোক আল্লাহুম্মা আমিন। তো আমি কিতা খোয়াতে আসলাম বিশেষ করিয়া দেখো ওইদিন শরম যেটা আছে হায়া যেটা আছে এটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম না থাকলে মানুষ গুনার কাজের দিকে যায় আর মিশা মাত মাতিলে আর কসম যদি খাইলে আর কসম তুড়িলে তাহলে তার লাগে কফারা লাজিম হয়ে যায়। যেমন এ কইছে কসম আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আর মিশা মাত মারতাম না বা আল্লাহর কসম খাইয়া কইয়ার ই গুণা এখান আমি আর করতাম না কইয়া কসম খাই লিছি কিন্তু বাদে আবার ও গুণা করে লাইছে তার উপরে কফরা লাজিম হয়ে গেছে। তার উপরে কিতা কফরা লাজিম হয়ে গেছে। কিতা কফরা লাজিম হয়েছে দেখুন ইলা যদি মিশা মাত মাতিয়া বাদে যদি আবার গুণা করিলা কফরা আই গেছে। কিতা কফরা 10টা মিসকিনডে বালা কাপড় দিত ইটা পারে না তাহলে কিতা করতো মিসকিন হলরে 10 খানি খাবাইতো 10 খানি খাবাইতো সেও কইস 3 তবে 10টা মিসকিনডে হে ভাত খাবাইতো আর কিতা করতো 10টা মিসকিনডে সে কাপড় দিত। এটা যদি আদায় করতে পারে না আল্লাহর বন্দেগান জানিয়া রাখক সে গুনাহগার হইবার লাগি তার লাগি কফরা সে আদায় করা জরুর। আমরার দেশক কিছু বাইনতেওয়ালা মিশা মাত মাতিয়া আবার কসম খায় আর কসম খাইয়া আবার সেই কসমটারে আবার তুড়িলেন। তাই ভাই মুসলমান লক্ষ্য করক বিশেষ করে আল্লাহর দরবারও আমরা আরজ রাখতাম কেন যেন কবরিস্তানের মধ্যে মসজিদ হলর লাগিয়া মসজিদ হলর লাগি সারা ইসালে সব মহফিল করছন বালা জিনিস জারি রাখছন মহফিলটা যাতে বন্ধ হইতো না মাহফিলটা যাতে সুন্দর ইয়া চলতো আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। ও ভাই কান শুনছি আল্লাহর এক মায়ার এক বান্দা ওলি আসন সরকুতুব আসন নিনাম কবরস্থানের উপরে আল্লাহর বান্দার দরজা আল্লাহ বুলন্দ করক জিয়ারত করুন জানি কবরস্থানে গিয়া যে কোনো ফাললে গিয়া জিয়ারত করা উত্তম বেশ বালা ফারন্নাতে আপনি বাড়িতে কি করক বাজাইতে সময় রাস্তার পাশে দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওলা যদি খন অতটুকু আর খন যদি মুর্দেগান অগলার রুহানি আপনার উপরে খুশ হইব মুর্দেগান অগলার রুহানি জিন্দার উপরে কিতা হয় খুশ হয় এর লাগে খুশ হইয়া দোয়া দে আমরাও তো এলে একদিন মরমু না নিখন যায় জিয়া জিয়া মরমু সারা ওলা খবর বাসুইমু সারা একদিন না একদিন যাইতেও লাগবো সেও রইতাম নাই কিন্তু খবর ওখান মাঝে মাঝে ওলা ধ্যান করেন জানি চোখ মুজে খবর এখান কিলা খবর গিয়া রইতাম কিলা ওটা ডর আইবা তখন মানুষ আবাদত বন্দেগি করবো ও কবরস্থানত দেখা কত মানুষ খবরের গাড়ার মধ্যে শুয়া রইছেন না কোন চায় কত মানুষ খবরের গাড়ার মধ্যে শুয়া রইছেন আমরাও মোবাইলে একদিন প্রত্যেক যাওয়া লাগবো। এর জন্য আমি কিছু পর্দার সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। পর্দা এটা করা খালি মহিলাদের জন্য না এটা পুরুষদের জন্য আছে আছেন না না কোন চায় পুরুষের লাগিও আছে আমি যতটুকু আলোচনা করলাম। আর পবিত্রতার জীবনে অর্জন করবা পাক হালতে থাকার চেষ্টা করবা আর তুহুরু শাত্রুল ইমান পাক পবিত্র হইল গিয়া ইমানের একটা অঙ্গ পাক হালতে থাকা এটা ইমানের অঙ্গ পাক অবস্থায় থাকা ইমানের অঙ্গ। এর জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এই কুদরত আলী সাহেব দিছেন তার মা বাপও নাই 2 জন আল্লাহ খাস করে তার মা বাপরে মাফ দাও সৎকার সব নিয়ে পৌঁছাইয়া দাও। ও আপনার নাম ইব্রাহিম রহিম না রহিম উদ্দিন ভাই দিছেন 200 টাকা আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। মাহতারাম হাজির নে কেরাম এর জন্য দেখুয়া যে বাকি রয়েছেন দেখুয়া মহফিল কবরিস্তানের হেফাজতর লাগে কবরিস্তানের খাস কাম হয় না নিগুন দিয়া না মহফিল এখন ঈদগাহ নি মাস ও ঈদগাহ মহফিল মাশাআল্লাহ এখানে ঈদগাহ নতুন বানাইছেন শুকরিয়া আল্লাহর দরকার মাটি করতো জানাজার জায়গা ঈদগাহ হিসাবে মনে আচ্ছা এগুলো এক বাচ্চার নাম কিতা আচ্ছা যাক অনেক ছেলে দিছে 200 টাকা
মুজিব ভাই দিছেন বাবার হায়াত বাড়িবার লাগে 100 টাকার ছোট এক বাচ্চা দিছে 100 টাকা আল্লাহ দান সৎকার কবুল ফরমাও খাস করিয়া মাশাআল্লাহ ঈদগাহ বনতে হলে মাটি তো ভরতে লাগবে না কোন যায় রোড থেকে উঁচা বানাইবে এই যে রোড এর থেকে উঁচা হইতো মাটি ভরিয়া